আপনার জীবনে কখন পরিবর্তন আসবে সেটা আপনি বলতেও পারবেন না। কারণ কি জানেন, বিয়ের আগের জীবনটা ছিল অনেক সুন্দর, আর বিয়ের পরের জীবনটা হচ্ছে বাচ্চা কাচ্চা, সংসার সামলানো, অনেক দায়িত্ব চলে আসে তখন। যাই হোক, আপনাদের সাথে হচ্ছে একটা ছোট্ট একটা ডেইলি ব্লগ শেয়ার করব। আশা করি সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে। আজকে সকালে ঘুম থেকে উঠতে আমার প্রায় 9টা সাড়ে 9টার মতো বেজে গেছে। তো আজকে হচ্ছে চা আর বিস্কিট খেয়ে সকালের নাস্তাটা সেরে নিলাম, আর এদিকে হচ্ছে ডাল আর ভাতটা বসাই দিয়েছি। তারপর চলে আসলাম দুপুরের রান্না জোগাড়পাতি করার লেগে। এদিকে হচ্ছে বেগুন, টমেটো আর হচ্ছে পেঁয়াজ কাইটা নিব। আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো শর্টকাট কি রান্না করব তাই ভাবতেছিলাম। আর ঘরে হচ্ছে মাছও ছিল, ফ্রিজ থেকে কখন নামাবো আর কখন এটা ভিজাবো, তার জন্য হচ্ছে ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আর আমি আগে ডিমগুলো সিদ্ধ করে রাইখা দিয়েছিলাম। এদিকে হচ্ছে ডিমটাও চুলাই নিতেছে। আমি ফার্স্ট টাইম হচ্ছে বেগুন দিয়ে ডিম দিয়ে রান্না করব, জানি না কেমন হবে, আশা করি ভালোই হবে। তো আপনারা কে কে ডিম দিয়ে বেগুন দিয়ে তরকারি খাইছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যাই হোক, এদিকে হচ্ছে সব কোটাকাটি শেষ করে নিলাম। আমার সব কাজ গুছাই করতে একটু বেশি ভালো লাগে। এদিকে হচ্ছে সব কোটাকাটি সারতে সারতে হচ্ছে ভাত আর ডালটা হয়ে গেছে। আর ভাত আর ডাল হয়ে গেলে কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে আমি রান্নাও শুরু করে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু লবণ হলুদ দিয়ে আমি ডিমটাকে একটু ভাজা নিব। ডিমটাকে একটু লাল লাল ভাজা হয়ে গেলে আমি হচ্ছে কড়াইয়ের থেকে নামিয়ে নিব। আর এদিকে হচ্ছে এই কড়াইয়ের মধ্যে হচ্ছে বেগুনটাকে আমি একটু ভাজা নিব। আজকে ঘুম থেকে উঠতে দেরি হওয়াতে আমার মনে হইতেছে সবকিছুই মনে হয় দেরি হইতেছে এরকম লাগতেছে। আর সময়ের কাজ সময়ে না করতে পারলে যে কতটা বিরক্তকর, আর সব কাজই মনে হয় যে দেরি দেরি করে হচ্ছে সবকিছু। যাই হোক, এদিকে হচ্ছে আমি বেগুনটাকে ভালো মতো ভাজা নিয়েছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে হচ্ছে পেঁয়াজ, টমেটো আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে আমি আরেকটু ভালো মতো ভাজা নিব। এটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে হচ্ছে সব ময় মশলা দিয়ে দিব, যেরকম লবণ, মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি হচ্ছে বেগুনটাকে ভালো মতো কষিয়ে নিব। এটা যখন কষানো হয়ে যাবে তার মধ্যে হচ্ছে ডিমগুলা দিয়ে তার মধ্যে মানে ঝোল দিয়ে দিব। ডিমটা দিয়ে সাথে সাথে হচ্ছে আমি ঝোলটা দিয়ে দিছি। এমনি তো হচ্ছে বেগুনটা ভালো মতো আমি ভাইজা নিয়েছি, তো এটা রান্না করতে আর বেশিক্ষণ সময় লাগবে না। যাই হোক, 10 থেকে 15 মিনিট পরে হচ্ছে আমার তরকারিটা হয়ে গেছে। এর মধ্যে হচ্ছে সামান্য পরিমাণ জিরা দিয়ে তারপরে হচ্ছে তরকারিটা ডাবিয়ে নিব। মাশাআল্লাহ, তরকারিটা দেখতে যতটা ভালো হয়েছে খাইতে কিন্তু অনেক মজা হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার পেজটা ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।